প্রথমে আজকে আমি তেলাপিয়া মাছ ভাজি করব, তার জন্য কড়াইতে দিয়ে দিলাম। এই তেলাপিয়া মাছগুলা কিন্তু ভাজি অনেক মজা লাগে। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই দেখে থাকবেন যে আমার প্রায় সময় এই তেলাপিয়া মাছটা ভাজি করে খাওয়া হয়। আজকের মাছগুলো একটু ছোট ছোট ছিল, বরাবর যে মাছগুলো আনা হয় অনেকটা বড়ই থাকে। যাই হোক, এই মাছগুলো কিন্তু পারফেক্ট একজন মানুষের জন্য। এই সাইজের মাছের সাথে অন্য কিছু খাওয়া যায়, এর থেকে বড় মাছ হলে অন্য কিছু খাওয়া যায় না। একটা মাছ ভাজি খাইলে পেট ভরে যায়। যাই হোক, আমার মাছ ভাজিগুলা কিন্তু শেষ হয়ে গেছে। এখন আমি একটু পেঁয়াজ ভাজি করে নিব। সাথে একটু পেঁয়াজ ভাজি না করলে ভালো লাগবে না খাইতে। মাছ ভাজি করার পর যে তেলটা ছিল ওই তেলে আমি পেঁয়াজগুলো ভাজি করে নিব। কোনো মাছের সাথে এরকম একটু পেঁয়াজ ভাজি না হলে কিন্তু হয় না। পেঁয়াজ ভাজিগুলা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি মাছের উপর দিয়ে ছিটিয়ে দিব। এরকম উপর দিয়ে ছিটিয়ে দিলে একটু সুন্দর লাগবে এই আর কি। এরকম করে মাছ ভাজি খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। যাই হোক, এখন আমি কিছু দুন্দল নিয়ে নিলাম ভাজি করার জন্য। অনেক দিন হয়ে গেছে এরকমভাবে দুন্দল ভাজি খাওয়া হয় না, তাই ভাবলাম যে কিছু দুন্দল নিয়ে ভাজি করে নিই। এইখানে আমি দুন্দলগুলো ভালো করে ছিলে নিয়েছিলাম। আর সাথে আরেকটু আমি কিন্তু ডালও রান্না করে নিচ্ছি। ভাজির সাথে এইরকম একটা ডাল থাকলে কিন্তু ভালোই লাগে। আমার কাছে পাতলা ডাল একদমই ভালো লাগে না, তার জন্য একটু ঘন করে রান্না করব। ডালটা জাল হতে থাক, আর এদিকে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুন্দল ভাজি করার জন্য। দুন্দল ভাজি কিন্তু শুকনা মরিচ দিয়ে অনেক ভালো লাগে, যেহেতু আমার কাছে কোনো শুকনা মরিচ নেই তার জন্য কাঁচা মরিচ দিয়ে দিলাম। দুন্দল ভাজি করার জন্য আমি ঢাকনা দিয়ে ডাকবো না, কারণ দুন্দল থেকে কিন্তু অনেক পানি ওঠে। এইখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব, তারপরে একটু নাড়াচাড়া করে কিন্তু রেখে দিব। যাই হোক, এইখানে কিন্তু আমি ডালের বাগারটা দিয়ে দিছি। এবারে ডালগুলো একদমই ভালো ছিল না, কেমন জানি একটা কালো হয়ে যায়। গতবার যে ডালগুলো আনা হয়েছিল অনেক ভালো ছিল। যেহেতু আমরা এই জিনিসগুলো কিনে খাই তার জন্য এক এক সময় এক এক রকম হবে, এটাই স্বাভাবিক। আর এই তো এইখানে কিন্তু দুন্দল ভাজিটা আমার প্রায় শেষই হয়ে গেছে, দেখেন কত পানি উঠছে। যাই হোক, আমার রান্না কিন্তু সব শেষ হয়ে গেছে। এরকম সময় কতগুলা মাছ নিয়ে আসছে। এই মাছগুলা কিন্তু হাওরের ছিল। এই মাছগুলো হাঁকালো হাওরের ছিল, এক বাগানির কাছ থেকে কিনে আনছে। এই মাছগুলো আমার অনেক পছন্দের, তার জন্যই তো এইগুলা নিয়ে আসছে। এইখানে অনেকগুলো মলা মাছ ছিল, কিন্তু অনেক বড় বড় ছিল। মাছের সাথে কিন্তু অনেকগুলো কদম ফুল নিয়ে আসছে। যাই হোক, এইখানে কিন্তু কতগুলা মাছ ছিল, কিন্তু মাত্র 150 টাকা নিছে। এইখানে যে পুঁটি মাছগুলা ছিল তার থেকেও বড় বড় মলা মাছগুলা ছিল। আর সাথে কিন্তু অনেকগুলা চিংড়ি মাছও ছিল। যাই হোক, যেহেতু বাগানীদের কাছ থেকে কিনে আনা হয়েছে, একটু সস্তায় পাওয়া যায়। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।